বিভিন্ন ভাতা দেওয়ার মাধ্যমে, বিভিন্ন ভিক্ষা দেওয়ার মাধ্যমে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আগে আমরা যেভাবে দেখতাম যে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কেনার লোভ দেখানো হতো, ঠিক সেরকম কার্ডের মাধ্যমে 2000 টাকা 5000 টাকা দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার এক ধরনের পায়তারা করা হচ্ছে। আমরা বেকারদেরকে স্বাবলম্বী করে তুলতে চাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষকে উন্নয়নের মাধ্যমে, সমৃদ্ধির মাধ্যমে সামনের দিকে নিয়ে না গিয়ে কোন দল বিভিন্ন ভাতা দেওয়ার মাধ্যমে, বিভিন্ন ভিক্ষা দেওয়ার মাধ্যমে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে এখন একটি কার্ডের মাধ্যমে, স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা দেওয়া হয়। অথচ আমরা দেখছি একটি দল সকল কমিউনিটিকে, সকল জনগণের সকল ধরনের প্রতিনিধিদেরকে আলাদা আলাদা কার্ড দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে আগে আমরা যেভাবে দেখতাম যে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট কেনার লোভ দেখানো হতো, ঠিক সেরকম কার্ডের মাধ্যমে 2000 টাকা 5000 টাকা দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার এক ধরনের পায়তারা করা হচ্ছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বদলে কোন দল 4টা 5টা 6টা বেকার কার্ড, চা শ্রমিকের কার্ড, ফ্যামিলি কার্ড, সকল আলাদা আলাদা কার্ড দিয়ে পেছনের দিকে নেয়ার ষড়যন্ত্র করছে। যখন পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে সকল সেবা নিশ্চিত করছে, তখন এ ধরনের নানা ধরনের কার্ডের লোভ দেখিয়ে আমরা মনে করি শুধুমাত্র এটা তাদের এক ধরনের ভোট ম্যানিপুলেশন এবং ইঞ্জিনিয়ারিং এর একটা প্রক্রিয়া। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই, তারা এই ধরনের সবকিছু দেখতে পায়। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের মানুষ দেখতে পায়। সুতরাং বাংলাদেশের মানুষকে পেছনের দিকে টেনে নেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে বলছি, আমরা বেকারদেরকে ভাতা দিতে চাই না। আমরা বেকারদেরকে তাদেরকে দুর্বল করে রাখতে চাই না। আমরা বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। আমরা বেকারদেরকে স্বাবলম্বী করে তুলতে চাই এবং তাদের কর্মসংস্থান নিশ্চিতের মধ্য দিয়ে, স্বাবলম্বী হয়ে ওঠার মধ্য দিয়ে বাংলাদেশ পেছনের দিকে নয়, সমৃদ্ধির দিকে, উন্নতির দিকে এগিয়ে যাবে।